হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া স্টাইল। আবারও আজকে নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে যাচ্ছি একটু ঘুরতে অনিমেষের সাথে। তো অনেকদিন পর ঘুরতে বেরোচ্ছি, প্রায় এক সপ্তাহ, মানে দূরে। এমনি তো এদিক সেদিক, তারপরে তোমার কোথাও পার্ক টার্ক সেগুলো তো যাই, কিন্তু এত দূরে লং ড্রাইভের মতো অনেক মানে দিন পরই যাচ্ছি। তো এটা প্ল্যান করাই ছিল। আমাদের বেশিরভাগ ঘুরতে যাওয়ার প্ল্যানিং হঠাৎ করে হয়, মানে সকালবেলা বললো তখনই হচ্ছে রেডি হয়ে তখনই ঝটপট করে বেরিয়ে যাওয়া। আর আজকের যে ঘোরাটা সেটা হচ্ছে প্ল্যান করা। তো তাই আর কি একটুখানি সুবিধাও হয়েছে আমার, সবকিছু সকাল সকাল উঠে কাজকর্ম, সকালের খাওয়া রান্নাবাড়ি করে নিতে পেরেছি। তো চলো আজকে যাচ্ছি হচ্ছে নাথুয়া হাট। তো নাথুয়া হাটটা মালবাজারের ওদিকে না অনিমেষ? বানারহাট। আচ্ছা, বানারহাটের ওদিকে যাচ্ছি, নাথুয়া হাট। তো অনেকটাই দূর। আর আমাদের এখানে তো ওয়েদার আজকে খুবই খারাপ, একদম মেঘলা আকাশ, সকালবেলা একটু বৃষ্টিও হলো। এখন দেখি ওখানকার ওয়েদার কেমন। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো আজকে সারাদিন কি কি করছি। তো এখানে আবার আটকালো কেন? এখন তো কোনো পূজা টুজাও নেই যে চান্দা টান্দা লাগবে। পথ অবরোধ ও, সামনে তো আরো বেশি ভিড়। পথ অবরোধ করতেছে। ও মানে এখানকার রাস্তা এতটাই খারাপ, তো তার জন্য রাস্তা বানানোর জন্য এই যে পেছনের জায়গাটায় পথ অবরোধ করা হয়েছে। সত্যি একটু আগে এখানে কি হারে বৃষ্টি হলো, ঝিরিঝিরি। আবার এদিকে এগিয়ে আসলাম, ভাবলাম একটা জায়গায় দাঁড়িয়ে রেনকোটটা পরি। এখানে আবার দেখি এতই রোদ, বৃষ্টিও নেই, রোদ উল্টা। এখন টোল গেট পার করে এখন যাচ্ছি আরো সোজা। এটা হচ্ছে ফাটাপুকুর। এখানে আজকে সকাল থেকে হয়তো কোনো বৃষ্টি টিষ্টি নেই, কারণ একদম পুরো রাস্তাঘাট শুকনো, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা আছি হচ্ছে ময়নাগুড়ি জলঢাকা ব্রিজের সামনে। জলঢাকা নদী আমার একদম সামনেই আছে, জলঢাকা নদীটা। এই জায়গাটা বেশ সুন্দর লাগে, এই আগেও আমি এসেছি। আর এই দেখো বটতলা, এখানে একটা মন্দির আছে। আর এই যে নদী, এই যে বিশাল বড় একটা নদী, সামনে ওই যে ব্রিজ। আর এই যে কি শান্ত পরিবেশ চারিদিকে। এখানে এখন আছি, আর দেখো এখানে কত মানে রোদের তাপ। যেই ভয়টা আমরা পেয়েছিলাম শিলিগুড়িতে থাকতে, যে যে জায়গাতে যাচ্ছি হয়তো বৃষ্টি হতে পারে, তো এখানে বেশ ভালো রোদ উঠেছে। ওই বৃষ্টির আর কোনো যে চিন্তা সেটা নেই। এখন মানে ভাবতে হবে যে যাওয়ার পথে কি হবে, কারণ বোঝা যাচ্ছে না, অনেক দেরি হবে যেতে। 7টা-8টা বাজবে, রাতের মতো রাত হয়ে যাবে। তো তাই তো গাড়িতে আসলে, গাড়িতে দূর দূর জার্নি করলে, লং ড্রাইভটা করলে, তখন হেলমেটটা খুলি, চুলের দেখো অবস্থা কি থাকে। একরকম ভাবে বেঁধে আসি আর হয় আর এক রকম। তো যাই হোক, হ্যাঁ ঝুলন তো সামনেও চলে আসছে। এখন ঝুলন টুলন প্রায় উঠেই গেছে। হ্যাঁ, গ্রামে দেখা যায় এখন প্রায় ঝুলন উঠে গেছে। এটা আগে আমাদের আমাদের সময়কার, আমিও অতটাও খেলিনি। আমাদের আগেকার অনিমেষদের সময়কার ওরা খুব খেলছে। নতুন নতুন গাড়ি, সুন্দর সুন্দর গাড়ি জোগাড় করা সারা বছর ধরে ঝুলনের জন্য। স্যার সকালে তো দেখে আসেন। তো আমার অ্যাকচুয়ালি এক সপ্তাহ আগের থেকে প্ল্যান করা ছিল এই কাজটা, তো ওই জন্য আমি আর পোস্টপোন করতে পারলাম না, আসতেই দেখো আস্তে আস্তে আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। আর যত সোজা যাচ্ছি দেখো ওয়েদারের অবস্থা কি। শেষমেশ এসে পৌঁছালাম বাড়িতে। আর আজকে ওই আমার দোষেই হচ্ছে ভিজে গেছি। আমাদের শিলিগুড়ির এখানে খুবই বৃষ্টি হচ্ছে বিকাল থেকে। তো খুব ইচ্ছা করছিল আলুর চপ খেতে, দেখো রেনকোট টোট সব মেলে দিয়েছি এসে। আলুর চপ ভাজা হয়নি, দোকানে বললো 5 মিনিটের মতো ওয়েট করতে হবে। ওই 5 মিনিট দোকানে দাঁড়িয়েছি বলে ব্যাস বৃষ্টিতে ভিজে বাড়িতে ঢুকতে হলো। আর দোকানটাও ছিল একদম মানে বাড়ির থেকে 10 মিনিটের রাস্তা। তো ওই এইটুকু টাইমটাই মানে অত দূর থেকে ঘুরে আসলাম, ভিজতে হলো না। 10 মিনিটের জন্য ভিজে বাড়িতে আসলাম। তো যাই হোক, এই যে বিকেলে এখন এই পপ বলে এগুলোকে, পপ দিয়ে এখন চা বানালাম। এখন চা খাবো, বৃষ্টিতে ভেজা যেহেতু আর ভালো লাগছে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকের নতুন এক ভিডিওতে।